ওয়াও, এটা কি সুন্দর। কোনো খাটফাট বানাতে হলো না, এখন শুয়ে শুয়ে শুধু ভিডিও তুলে যাচ্ছে। নিয়েছি আমরা চিকেন বিরিয়ানি আর রায়তা। হ্যালো, কেমন আছো সবাই? আমি পৃথা, ক্যালকাটা ক্যালিফোর্নিয়ার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখতে দেখতে অবশেষে সেই দিনটা এসেই গেল। গুনগুনের এবার আবার কলেজে যাওয়ার সময় চলে এলো। তো তাই জন্য কালকে সকালবেলা একদম ভোর ভোর আমরা ওকে দিতে যাবো, আর তাই জন্য আজকে একটুখানি রান্না করে দিচ্ছি ওকে, যাতে এই উইকেন্ডটা ও মানে মানডে অবধি অ্যাটলিস্ট খেয়ে নিতে পারে। তো আমি এখন চিকেন 65-এর জন্য চিকেন ভাজছি। গুনগুনের এবার কলেজে সেকেন্ড ইয়ার। এখানে হাই স্কুল বা কলেজে ফার্স্ট ইয়ারকে বলে ফ্রেশম্যান, সেকেন্ড ইয়ারকে বলে সফোমোর, থার্ড ইয়ারকে বলে জুনিয়র, আর ফোর্থ ইয়ারকে বলে সিনিয়র ইয়ার। তো গুনগুনের এবার কলেজের সফোমোর বা সেকেন্ড ইয়ার। চিকেন ভাজা প্রায় হয়ে গেছে, পেঁয়াজ টেয়াজও কাটা হয়ে গেছে। এবার এসেছি কটা কাঁচা লঙ্কা নিতে, কারণ চিকেন 65 কাঁচা লঙ্কা ছাড়া হয়ই না। আর এখানে আমার টমেটো গাছে অনেক টমেটো হয়েছে, কিন্তু কিছু একটাতে আমার টমেটো খেয়েও যাচ্ছে, অনেক টমেটো আবার হাফ হাফ করে খেয়েও গেছে। তবে সবকটা টমেটোই এখন সবুজ, এখনো লাল একটাও হয়নি। আর এই কাঁচা লঙ্কা গাছটাতে আমার এত কাঁচা লঙ্কা হয়েছে যে আমি 1000টা কাঁচা লঙ্কা তুলে ফেললেও যেন ঠিক আমার মাথার পাকা চুলের মতো, যতই তোলো শেষ আর হয় না। এতগুলো কাঁচা লঙ্কা তুললাম, তাও গাছ ভর্তি হয়েছে কাঁচা লঙ্কা। তো গতবারে আমাদের যে একটা অনিশ্চয়তা প্রচণ্ডভাবে ছিল যে কোথায় থাকবে, কার সঙ্গে থাকবে, কোন কোন মেয়েদের সঙ্গে ও রুম শেয়ার করবে, সেইগুলো এবারে নেই। কারণ এবারে ও মোটামুটি হচ্ছে না, বন্ধু বান্ধবের সঙ্গেই থাকছে। আর আমরা আগেই গিয়ে অলরেডি দেখে এসেছি ওদের অ্যাপার্টমেন্টটা। কিন্তু তবুও ভীষণ কষ্ট হচ্ছে। তার কারণ হলো এতদিন রইল তো, এক টানা প্রায় 2.5 মাস, তারপরে চলে যাচ্ছে বলে সেই একইভাবে গত বছরের মতোই কষ্ট হচ্ছে। চিকেন 65-এ আমি প্রেফার করি মোটা মোটা লঙ্কা দেওয়ার, কিন্তু এখন আপাতত আমরা লঙ্কা কিনছি না, এই লঙ্কাই ইউজ করছি, ফলে আজকে এটা দিয়েই করব। পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা আর তো কারি পাতা দেবো। আর চিকেন 65 আর দেখাচ্ছি না, তার কারণ একবার হয়ে গেলেই দেখাচ্ছি। তার কারণ এটার রেসিপি তো আমি আগেও শেয়ার করেছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা, জিরে, হিং সব দিয়ে ভাজা টাজা হয়ে গেছে। এবার চিকেনটা দেবো আর দই দেবো। আমার একটা পুরোনো মশলা ট্রে, যেটাতে আমি এখন মশলা রাখি না, সেটাই ধুয়ে মুছে গুনগুনকে কতগুলো বেসিক মশলা দিয়ে দেবো। আর লাগবে আর একটা বাটি দিয়ে দিই। হলুদ দিয়েছি, কাশ্মীরি মির্চ, কিছু বেসিক মশলা দিচ্ছি। গতবারের সঙ্গে এবারে সব থেকে বড় পার্থক্য হলো, এবারে যেহেতু ও ক্যাম্পাসে থাকছে না, ওদের নিজেদের রান্না করে খেতে হবে। আর সেই জন্যই চেষ্টা করি যতটা সম্ভব 1-2 দিনের রান্না অন্তত করে দেওয়ার। আর বেসিক যে সমস্ত জিনিসপত্রগুলো ওর দরকার, টুকটাক সংসারে যা যা লাগে, সেগুলোই সমস্ত চেষ্টা করছি দিয়ে দিতে। এবারে সুটকেসে যাচ্ছে শুধুই খাবার দাবার, ওষুধ, এই সমস্ত। এবারে কোনো জামা কাপড় নয়। চলছে আমাদের। একটুখানি কয়েকটা আমাকে চাপার এখানে কিছু দিতে হবে শক্ত করার জন্য। জামা পুদিন হারা, এটা আমার সব থেকে দরকার। আজকে শনিবার দিন, আর গুনগুন আজকে চলে যাচ্ছে। আমার চেহারা দেখে বুঝতে পারছো মন টন ভালো নেই। তো গুনগুন পুরো রেডি, ওর জিনিসপত্র গাদা খানেক, ওর সমস্ত জিনিসপত্র নিয়ে রেডি। মামা, জিয়ান চলে এসো, জিনিস তোলো এবার। মামা ঠাকুর প্রণাম করেছিস? এই এত উল যাচ্ছে কেন রে তোর? এটা আমার হবি। যা ঠাকুর প্রণাম করে। হ্যাঁ আমি বসবো। লাস্ট মিনিট প্যাকিং চলছে আমাদের। যারা ডেইলি ব্লগিং করে এত সুন্দরভাবে নিজেদের সমস্ত অ্যাক্টিভিটিগুলো রেকর্ড করে, আর আমি যেন সবসময় এতটাই বিজি হয়ে যাই লাস্ট মোমেন্টে, আর কিছুই ভিডিও আমার তোলা হয় না। সমস্ত তোলা হয়ে গেছে, হয়েছে সব। জিনিস ওখানে এখনো পড়ে আছে, দুর্গা বলে আমরা রওনা দিচ্ছি। আমরা এবার এসেছি একটুখানি কস্টকোতে, ছেলে মেয়ের জন্য ছবি তুলতে হবে পাসপোর্টের। এতদিন এখানে রইলো, পাসপোর্টের ছবি তোলা হলো না, আজকে যাওয়ার সময় তুলতে হচ্ছে।
ওয়াও, এটা কি সুন্দর। পুরো মনে হচ্ছে ক্রিসমাস এসেই গেছে অলমোস্ট। বেশ খানিকটা টাইম নষ্ট হলো এখানে, ছবি এখন তোলা হয় না, বন্ধ করে দিয়েছে। আবার আমরা যাচ্ছি সিভিএস। আবার চলে এসেছি সিভিএস ফার্মাসিতে, আবার এখানে চেষ্টা করবো ওদের ছবি তুলবার। সিভিএসে হলো না, আবার আরেকটা জায়গায় গেছে। আমি আর পাচ্ছি না যেতে, আমি বসে গেছি এবার। অসহ্য কর, আমি আর হাঁটতে পারছি না, প্রচন্ড গরম আজকে এখানে। আবার যাবো গুনমন্দিরের ওখানে, ওখানে জানি ভীষণ ঠান্ডা লাগবে। পৌঁছে গেছি এখানে, কি ঠান্ডা। আমি অলরেডি সোয়েটার পরে নিলাম। অলরেডি দেখছি যে এসে ওর বন্ধুরা ওর খাট তৈরি করে রেখে দিয়েছে। আমাদের এখানে ডেলিভারি করা হয়েছিল, আর এখানে সমস্ত আমরা স্ক্রুড্রাইভার নিয়ে এলাম। কাকে? যাই হোক, দেখছি অলরেডি ওর বন্ধুরা ওর জন্য খাটটা বানিয়েই রেখে দিয়েছে। নতুন চাদর, সত্যি বন্ধুগুলো কি ভালো, পুরো বিছানা বিছানা করে রেখে দিয়েছে। জোরদার হচ্ছে এখন ফ্রিজ গোছানো। এটার মধ্যে কি রাখবি তুই? ওষুধ আর কি রে, তুই তো টায়ার্ড হয়ে গেলি কোনো কাজ না করে। কি খবর, ঠিক আছে তো? ভালোই লাগছে, কারণ ও ভালো থাকলেই আমরা। গুনগুনদের লিভিং রুমের ফার্নিচারগুলো, ওগুলো ওরা সবাই মিলে একসঙ্গে টাকা পুল করে কিনেছে। একটা পর টেবিল হয়তো পরে কিনে দেব। আর এই যে প্লাস্টিকের যে র্যাকটা, এটা কিন্তু ওর গত বছরের ওর ডর্মে ছিল। এই প্লাস্টিকের হওয়াতে একটাই সুবিধে যে খুলে নিয়ে খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবে। আর আমি এখানে বসে বসে দেখছি আমার মেয়ে কীরকম গোছানি হয়েছে, যে সমস্ত নিজের জিনিস কীরকম গুছিয়ে গুছিয়ে রাখছে। আমি জানি যে আমি সেরমভাবেই মানুষ করেছি যে কোনো পরিস্থিতিতে যাতে ঠিক সারভাইভ করতে পারে, কিন্তু তবুও একটুখানি মনটা তো কীরকম খারাপ খারাপই লাগছে আজকে, কি আর করব। ওটা কি রে? এটা মুসুর ডাল, চাল ডাল সবই কৌটোয় ভরে ভরে দিয়ে দিয়েছি, যদি কখনো একটুখানি ও তৈরি করে এই ভেবে আর কি। কোনো খাটফাট বানাতে হলো না, এখন শুয়ে শুয়ে শুধু ভিডিও তুলে আসছে। কি হচ্ছে এখানে? লাইট জ্বলে না তোদের? কি অন্ধকার। এখন চলছে রান্নাঘর গোছানো, এখনো চলে যাচ্ছে। আর কতক্ষণ বাকি? মোটামুটি তোদের সব আছে রে। হ্যাঁ, আমি তো দেখছি মাইক্রোওয়েভ তো আছেই, তারপরে এটা তো আমার ওই এয়ার ফ্রায়ারটা, এখানে এটা রাইস কুকার, কেটলি, টোস্টার সবই রয়েছে। হ্যাঁ, দুখানা কেটলি আবার। আর ওটা কি কফি মেশিনটা আমাদের, না? চল চল, আবার বিছানা চাদর ফাদর সব চেঞ্জ করা হয়েছে। চলো, আবার আমরা তিনজন হয়ে যাচ্ছি। এইবার আমরা চললাম একটু খাওয়া দাওয়া করতে। নমস্তে ইন্ডিয়ান কুজিনে। যাই হোক, একটু ইন্ডিয়ান খাওয়া দাওয়া করতে। খুব টায়ার্ড হয়ে গেছি, সকাল থেকে অনেক ঘুমাচি হয়েছে। আরেকজন মোবাইল নিয়ে বসে রয়েছে পেছন দিকে। চলো। যে কাশফুল হয়ে রয়েছে, দুর্গাপুজো আসছে, আমাদের এখানে যা কাশফুল হয়, প্রচুর প্রচুর কাশফুল। গতবারে গুনগুনকে যখন প্রথম ডর্মে ছাড়তে এসেছিলাম, তখনও জিনিসপত্র গুছিয়ে দিয়ে আমরা এখানেই খেতে এসেছিলাম। তবে গত বছরে জিয়ান সঙ্গে ছিল না। মানুষের না রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে অনেকটা পার্থক্য আছে। মানে হাসি মুখে ব্লগ করছি, খাচ্ছি দাচ্ছি, খাবারের রিভিউ দিচ্ছি,
কিন্তু ভেতরে ভেতরে যে কি হচ্ছে সেটা একমাত্র আমিই বুঝতে পারছি, আর হয়তো আমার যে ব্লগ দেখছে সেই সমস্ত মায়েরা অবশ্যই বুঝতে পারছে। সান্টা ক্রুজের সেফওয়েতে শেষ যে জিনিসগুলো ভুলে গেছি সেগুলো কিনতে যাচ্ছি। এই ঠান্ডা, এখানে আমরা গরমে মাউন্টেন হাউসে জ্বলে যাই, আর এখানে ঠান্ডায় মানে হি করে কাঁপছি। ইউসিএসসি, ওয়েলকাম ইউসিএসসি। বাবা, যেহেতু সেশন স্টার্ট হচ্ছে, আমাদের মডেল আসছে। হ্যাঁ, মডেল হয়ে গেছে, মারবো একখানা নাই তোর এই বাবরি কাটিং চুলটাকে কিন্তু কেটে দেবো। মামা কি কি নেওয়ার আছে মাথায় আছে তো লিস্টটা? গেছিল ওখানে খুব দরকারি একটা জিনিস কিনতে, যেটা হলো ডাস্টবিনের ব্যাগ, কিন্তু যখন আনলো দেখলাম যে গাদাখানেক আইসক্রিম, তারপরে আরো উল্টো পাল্টা অনেক জিনিস কিনেছে। দেখো, হ্যালোউইন আসতে পারলো না, পুরো কুমড়োর দেখো কি অবস্থা, কত কুমড়ো। আর এগুলো কি কত রকমের কুমড়ো, বেঁকা কুমড়ো, তেঁড়া কুমড়ো, বাপরে বাপ, মাই গড। আমরা যখন ঘরে ওয়েট করছিলাম, গুনগুন আর জিয়ান দুজনে গেল জিম আর গেম রুম দেখার জন্য। এটা হচ্ছে আমাদের গেম রুম, pool table. There's like a TV spot where Arjun is. Fridge, mini fridge, mirror. এটা হচ্ছে আমাদের ফিটনেস রুম। বাইরে একটা প্যাটিও আছে, এখানে রোয়িং আছে, বাইকিং, মিরর, ওয়েট, ভারী ভারী ওয়েট। তারপরে আমার ফেভারিট মেশিন, ট্রেডমিল, খুব সুন্দর। আর জিয়া ছেড়ে রেখে চলে যেতে হচ্ছে, ভালো লাগে না। কোথায় একটু ট্র্যাশটা তোদের দেখি কত, কোথায় চলে যাবে। জিয়ান অনেক কাজ করছিস। হ্যাঁ, এখানে লাইট আছে, হ্যাঁ লাইট আছে তো। আর এটাগুলো ট্র্যাশ, এখানে ট্র্যাশ এখান দিয়ে ফেলে দিতে হয়, আর এখানে হলো রিসাইকেল। চলো টাটা টাটা। বাবা বেরোচ্ছে, চলো চলো টাটা। ফোন করো, ফোনটা চার্জে বসা। নে, হ্যাঁ সাবধানে, ঠিক করে খাবি। চল টাটা, তুই ওপরে যা, তুই আগে লিজিং অফিসে যা, সাবধানে থাকবে। টাটা মাম্মা, সোনা মাতা, সোনা মা। ব্যাস, আবার গুনগুনের ব্যস্ত জীবন শুরু হয়ে গেল, আর আমরা তিনজন বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। আজকের ভিডিওটা আর বাড়াতে পারছি না। সবাই খুব ভালো থেকো, আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তাড়াতাড়ি ফিরছি আরেকটা ভিডিও নিয়ে, আবার হাসি খুশি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।